মানুষের স্বাধীন ইচ্ছা সংবেদ আছে, তাই আমরা ভালো মন্দ বিচার করতে পারি। নিজেরা নিজেদের সংকল্প গ্রহণ করে সেই মতো চলতেও পারি। একে অপরকে পরামর্শ, বুদ্ধি, কৌশল ইত্যাদি আমরা দিতে পারি। একে অপরের ভাব বিনিময়ের দ্বারা উপকৃত হতে পারি। এই সকল সবসময় যে নির্ভুল হবে সে কথা কি হলফ করে কেউ বলতে পারে? এমন কেউ কি আছেন যার কোনো কিছু করার জন্য অপরের উপর নির্ভর করতে হয় না, নিজের সিদ্ধান্তে কাজ করতে পারেন, যিনি কোনো ভুল করেন না? আপনি কি জানেন এরকম কাউকে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের গত দিনের রোমীয় পুস্তক থেকে ধারাবাহিক আলোচনায় আমরা দেখেছি ইসরায়েল জাতিকে কেন পৃথক করে রাখা হয়েছিল। তার অর্থ এই নয় যে তারা চিরকালের জন্য পরিত্যক্ত হয়েছিল, আর কোনো সুযোগ তাদের কাছে নেই যে তারা আবার যুক্ত হতে পারবে না। আজ আমরা সেই বিষয়েই দেখব। ইসরায়েল জাতির যে অংশ পৃথক হয়েছিল, ঈশ্বর পুনরায় তাদেরকে যুক্ত করেছেন। কিন্তু কিভাবে? এই বিষয়টি দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে সেই পৃথক হয়ে যাওয়া ইসরায়েল সন্তানেরা দেখায় ঈশ্বরের কঠিনতা। আবার দেখেছি পরজাতি যুক্ত হলো, এর মধ্যে দিয়ে প্রকাশ পায় ঈশ্বরের সদয় ভাব। ঈশ্বরের অনুগ্রহ সকলের প্রতি রয়েছে, তার দ্বারাই আমরা ঈশ্বরের পরিবারভুক্ত হই। পাপ এবং খ্রিস্টকে প্রত্যাখ্যান, এই দুটি বিষয়ের বিরুদ্ধে ঈশ্বরের বিচার বিশেষভাবে লক্ষণীয়। ঈশ্বর সেই আলাদা হয়ে যাওয়া ইসরায়েলকে পুনর্বার উদ্ধার করবেন, তার জন্য প্রয়োজন অনুতাপ। এখানে একটি ব্যবস্থা, তা হলো অধর্ম থেকে ফিরে আসা। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসে প্রায়শ্চিত্তকারী মৃত্যু ভোগ করেছেন সকল মানুষের জন্য, যে কারণে তার প্রতি বিশ্বাসে পরিত্রাণ লাভ কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সকলের জন্য। এইভাবেই সাধু পৌল সেই সকল ইসরায়েল সন্তানদেরকে একত্রিত করেছেন যীশু খ্রিস্টতে। এই নিগূঢ় তত্ত্ব পুরাতন নিয়মের মানুষেরা সকলে সঠিকভাবে বুঝতে পারেনি। ঈশ্বর তাদের চেতনা দিয়েছেন, প্রেরণা দিয়েছেন তার কাছে আসার জন্য, তার বাধ্য হওয়ার জন্য। ঈশ্বর অটল, তিনি ন্যায়বান, করুণাময়, তিনি কখনোই অবিচার করতে পারেন না। এখানে আমাদের ভুল বুঝলে হবে না। এবারে আমাদের দেখতে হবে সাধু পৌল কীভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর কীভাবে আরেকবার তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। বর্তমানে আপনাদের কাছে 11 অধ্যায় 21 পদ পর্যন্ত আলোচনা করেছি গত অনুষ্ঠানে। এখন আলোচনা করব 22 পদ থেকে। আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সঙ্গে খুলবেন। লেখা আছে এখানে 22 এবং 23 পদে, অতএব ঈশ্বরের মধুর ভাব ও কঠোর ভাব দেখো, যাহারা পতিত হইল তাহাদের প্রতি কঠোর ভাব, এবং তোমার প্রতি ঈশ্বরের মধুর ভাব, যদি তুমি সেই মধুর ভাবে শরণাপন্ন থাকো, নতুবা তুমিও ছিন্ন হইবে। আবার উহারা যদি আপনাদের অবিশ্বাসে না থাকে, তবে উহাদিগকেও
লাগানো যাইবে, কারণ ঈশ্বর উহাদিওকে আবার লাগাইতে সমর্থ আছেন। আমরা এখানে দেখতে পাই যে সাধু পৌলের কথাগুলো বিশেষভাবে কঠোর। পরজাতীয়দেরকে সাধু পৌল দুটি বিষয় দৃষ্টিপাত করতে বলছেন। পরিত্যক্ত ইসরায়েল সন্তানেরা দেখায় ঈশ্বরের কঠিনতা, সেখানে ঈশ্বরে বিশ্বাসকারী পরজাতিগণ প্রকাশ করে ঈশ্বরের সদয় ভাব। আজ ঈশ্বরের এই দুটি স্বভাবেরই প্রকাশ প্রয়োজন। পাপ ও খ্রিস্টকে প্রত্যাখ্যান, এই দুইয়ের বিরুদ্ধে ঈশ্বরের বিচার। আবার খ্রিস্টেতে বিশ্বাসকারীদের প্রতি ঈশ্বরের অনুগ্রহ। ইসরায়েলের উপরে ঈশ্বরের যে কঠোরতা, তার পূর্ণ চিত্র সাধু পৌলের সম্মুখে ছিল না। 70 খ্রিস্টাব্দে জেরুজালেমের ধ্বংসে ইসরায়েলের ইতিহাস ও তার পশ্চাৎবর্তী অনুসরণকারী সকল ঘটনা অত্যন্ত শঙ্কাজনক। প্রিয় ভাই বোন, ঈশ্বরের অনুগ্রহ তুচ্ছ বিষয় মনে করবেন না, কিন্তু এই অনুগ্রহই আমাদেরকে ঈশ্বরের পরিবারভুক্ত করে এবং আমাদের বহু আশীর্বাদ ও সুবিধার অধিকারী করে। আজকে পরজাতীয় মণ্ডলী ব্যর্থতা প্রকাশ করেছে। 23 পদে পড়ি, ঈশ্বর যখন যে কোনো ধার্মিকতা বা উত্তমতা সদ্গুণ ব্যতি রেখে পরজাতীয়কে স্বীকার করে নিয়েছেন, তখন বিনা ধার্মিকতা, উত্তমতা ও সদ্গুণে ইসরায়েলকে উদ্ধার করতে সমর্থ নয় কি? উদাহরণস্বরূপ পড়ি, আসুন জিরমীয় ভাববাদী পুস্তক 23 অধ্যায় 3-8 পদে, যেখানে এই কথা লেখা আছে, আমি যে সকল দেশে আপন পাল তাড়াইয়া দিয়াছি, তথা হইতে তাহার অবশিষ্টাংশ সংগ্রহ করিব পুনর্বার। এই কথাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ। তারপরে আরও লেখা আছে যে খোঁয়াড়ে আনিব এবং তাহারা বহু বংশ হইবে। আমি বাদ দিয়ে দিয়ে পাঠ করছি, সম্পূর্ণ পাঠ করছি না সময়ের অভাবের জন্য। লেখা আছে, তাহাদের উপরে পালকগণকে নিযুক্ত করিব, কেহ নিরুদ্দেশ হইবে না। এমন সময় আসিতেছে, আমি দাউদের বংশে এক ধার্মিক পল্লব উৎপন্ন করিব। তিনি দেশে ন্যায় বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করিবেন। লোকেরা বলিবে, সেই জীবন্ত সদাপ্রভু দিব্য, যিনি ইসরায়েলের কুলজাত বংশকে সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন, চালাইয়া আনিয়াছেন, আর তাহারা আপন দেশে বাস করিবে। এ হল ইসরায়েল সম্পর্কে তাদের উদ্ধারমূলক উল্লেখযোগ্য ঐশ্বরিক ভবিষ্যৎবাণীগুলোর একটা। আমাদের আলোচ্য অংশে 23 পদে পড়ি, ঈশ্বর উহাদিওকে আবার লাগাইতে সমর্থ আছেন। এই আবার কথাটি হল গুরুত্বপূর্ণ একটি কথা। ঈশ্বর পুনর্বার ইসরায়েলকে উদ্ধার করবেন। বাইবেলের পুরাতন নিয়মে বেশ পরিষ্কারভাবেই তিনি জানিয়েছেন যে ইসরায়েল পুনর্বার ঈশ্বরের প্রতি ফিরবে। সকরীয় ভাওবাদী কি বলছেন তার পুস্তকে 12 অধ্যায় 10 পদে লক্ষ্য করি। লেখা আছে, আর দাউদ কুলের ও জেরুজালেম নিবাসীদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব। তাহাতে তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে এবং তাহার জন্য বিলাপ করিবে, যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা যায়, এবং তাহার জন্য শোকাকুল হইবে, যেমন প্রথমজাত পুত্রের জন্য লোকে শোকাকুল হয়। এই হল ক্ষতিপূরণের মহান দিন। অনুতাপ সহ তারা ঈশ্বরের প্রতি ফিরবে। আর পরজাতীয় হতে খ্রিস্ট বিশ্বাসী যে খ্রিশ্চান, যে আমরা, আমাদেরকে যেমন উদ্ধার দিয়েছেন, তেমন তাদেরকেও ঈশ্বর উদ্ধারে আনয়ন করবেন। এ হল ঈশ্বরের আশ্চর্য সুন্দর অনন্তকালীন কৃপা অনুগ্রহ। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 11 অধ্যায় আমরা আলোচনা করছি, তার 24 এবং 25 পদে কথা লেখা আছে, বস্তুত যেটি স্বভাবত বন্য জিতবৃক্ষ, তোমাকে তাহা হইতে কাটিয়া লইয়া যখন স্বভাবের বিপরীতে উত্তম জিতবৃক্ষে লাগানো গিয়াছে, তখন প্রকৃত শাখা যে উহাদিওকে নিজ জিতবৃক্ষে লাগানো যাইবে, ইহা কত অধিক নিশ্চয়। 25 পদে লেখা আছে, কারণ ভাতৃগণ, তোমরা যেন আপনাদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এই জন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগূঢ় তত্ত্ব অজ্ঞাত থাকো, যে কতক পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে। সাধু পৌল জিতবৃক্ষ অর্থাৎ জলপাই গাছের উদাহরণই আমাদের সামনে রেখেছেন। মূল হিসাবে অব্রাহামে এই জিতবৃক্ষকে দেখানো হয়েছে, যা ইসরায়েল জাতির পরিচায়ক, কিন্তু শাখা তা হতে কেটে বাদ দেওয়া হয়েছে। এইভাবে জাতিকে অস্বীকার করে পরজাতীয়কে জোড়া কলম করে মূলের সঙ্গে সংযুক্ত করেছেন।
এই জোড় কলমে কলমি গাছরূপে ওই পরজাতীয়গণ যিহুদি ব্যবস্থা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের অনুবর্তী হয়ে গেল না, কিন্তু যিহুদি ও পরজাতীয় উভয়ই যেন অব্রাহামের বংশধর হতে পারে, খ্রিস্টেতে বিশ্বাসপূর্বক ঈশ্বরের অনুগ্রহ লাভ করে। তাই যদি ঈশ্বর করতে পারেন, তবে ওই কেটে ফেলা শাখা যিহুদিদের মধ্য হতে অবশিষ্টাংশ স্বরূপে তাদের ফিরিয়ে এনে মূল জলপাই বৃক্ষে বা মূল ইসরায়েল জাতিতে সংযুক্ত করতে কি পারেন না? নিশ্চয়ই পারেন। অপর কথায় বলতে গেলে বলা যায়, ঈশ্বর মূল ইসরায়েল জাতিকে কখনোই চিরস্থায়ীভাবে পরিত্যাগ করবেন না, করতে পারেন না। 25 পদে পড়ি, পরজাতীয়দের পূর্ণ সংখ্যা। বাইবেলের নতুন নিয়মে প্রেরিতদের কার্যবিবরণী তার 15 অধ্যায় 14 পদে আমরা পড়েছিলাম, যাকব শিমনের বিষয় মহাসভায় জেরুজালেমে বলেছেন, ঈশ্বর আপন নামের জন্য পরজাতিগণের মধ্য হইতে একদল প্রজা গ্রহণার্থে প্রথমে কিরূপে তাদের তত্ত্ব লইয়াছিলেন তাহা শিমন বর্ণনা করিয়াছেন। মণ্ডলীর ঊর্ধ্বে নীত হওয়া পর্যন্ত তা রত থাকবে। অর্থাৎ মণ্ডলী যতদিন এই পৃথিবীতে অবস্থান করবে, ততদিন ইসরায়েল জাতির কঠিনতা ও অন্ধত্ব বজায় থাকবে। আরও একটা বিশেষ বিষয় সাধু পৌল প্রকাশ করেছেন, তা হল নিগূঢ় তত্ত্ব, পরজাতীয়ের পূর্ণ সংখ্যা চিহ্নিতকরণ, যা পুরাতন নিয়মে অপ্রকাশিত ছিল। অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী পরজাতীয়দের মধ্য হতে ঈশ্বর নিরূপিত সংখ্যা যতক্ষণ না খ্রিস্টের চরণাশ্রিত না হয়, তদ্বারা গঠিত মণ্ডলী যতদিন না প্রভুর সঙ্গে সাক্ষাৎ করছে, তার প্রকাশ প্রাপ্তি ততদিন যিহুদিগণের সুসমাচার বিরোধিতা চলবে। রোমীয় তার 11 অধ্যায় 26 এবং 27 পদে এই কথা লেখা আছে যে, আর এই প্রকারের সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইবে, যেমন লিখিত আছে, সিয়ন হইতে মুক্তিদাতা আসিবেন, তিনি যাকব হইতে ভক্তিহীনতা দূর করিবেন। আর ইহাই তাহাদের পক্ষে আমার নিয়ম, যখন আমি তাহাদের পাপ সকল হরণ করিব। সাধু পৌল বলছেন এইখানে এইভাবে সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইবে। এই সমস্ত ইসরায়েল বলতে সাধু পৌল ব্যক্তিগতভাবে প্রত্যেক ইসরায়েলকে বলছেন না, বলছেন জাতিগতভাবে সমগ্র ইসরায়েল জাতি। প্রত্যেক যুগে একটি করে অবশিষ্টাংশ উদ্ধারপ্রাপ্ত হয়। যিশয় ভাববাদী পুস্তকের 59 অধ্যায় আমরা 20 পদ হতে সাধু পৌল এখানে যে উদ্ধৃত করেছেন সে কথা পাই, আর এক মুক্তিদাতা আসিবেন সিয়নের জন্য, যাকবের মধ্যে, যাহারা অধর্ম হইতে ফিরিয়া আইসে তাহাদের জন্য, ইয়া সদাপ্রভু কহেন। প্রত্যেকের কাছে সংবাদ হল যে অধর্ম হইতে ফিরিয়া আইসে। কার কাছে ফিরে আসে? সদাপ্রভুর কাছে, ঈশ্বরের কাছে। কারা ফিরে আসবে? সমগ্র ইসরায়েল জাতি কি না, এক অবশিষ্টাংশ ফিরে আসে। সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইবে। সাধু পৌল ইসরায়েলের ওই অবশিষ্টাংশগুলোর কথা বলেছেন, পরিত্রাণপ্রাপ্ত অবশিষ্টাংশ, শুধু এক অবশিষ্ট দল। এলীয় ভাববাদীর সময়, দাউদের সময়, সাধু পৌলের সময় ছিল এই এক এক অবশিষ্টাংশ। অবশিষ্টাংশ থাকবে আমাদের দিনেও, আবার অবশিষ্টাংশ থাকবে মহাক্লেশকালের দিনেও। ঈশ্বর তো জানিয়েইছেন পুরাতন নিয়মে মুক্তিদাতার আগমন বার্তা, যাকব বা ইসরায়েল হতে ভক্তিহীনতা দূরীকরণের কথা, জানিয়ে দিয়েছেন ইসরায়েলের পক্ষে ঈশ্বরীয় নিয়মের কথা, তাদের হতে সকল পাপ হরণের বিষয়। রোমীয় তার 11 অধ্যায় 28-29 পদে লেখা আছে, উহারা সুসমাচারের সম্বন্ধে তোমাদের নিমিত্ত শত্রু, কিন্তু নির্বাচনের সম্বন্ধে পিতৃপুরুষগণের নিমিত্ত প্রিয়পাত্র, কেননা ঈশ্বরের অনুগ্রহ দান সকল ও তাঁহার আহ্বান অনুশোচনার রহিত। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করায়, অবিশ্বাস করায় পরজাতীয়গণ লাভবান হয়েছে, তাদের প্রাপ্য প্রতিশ্রুত আশীষের অধিকারী হয়ে। খ্রিস্টীয় সুসমাচার যিহুদিগণ অবিশ্বাস, অস্বীকার ও ঘৃণা করেছে বটে, তবু অব্রাহাম, ইসাক ও যাকবের কাছে ঐশ্বরিক প্রতিশ্রুতিবশত ইহুদিগণ ঈশ্বরে প্রিয় রয়েছেন, কেননা ঈশ্বর অটল, চিরস্থায়ী ও অপরিবর্তনীয়। তাঁর বিপদগামী সন্তানদের হতেও তিনি আপন প্রতিশ্রুত আশীর্বাদ, অনুগ্রহ, করুণার দান কিছুই ফিরিয়ে নেন না। রোমীয় তার 11 অধ্যায় 30 এবং 31 পদে এই কথা লেখা রয়েছে, ফলত তোমরা যেমন
পূর্বে ঈশ্বরের অবাধ্য ছিলে, কিন্তু এখন উহাদের অবাধ্যতা প্রযুক্ত দয়া পাইয়াছ, তেমনি ইহারাও এখন অবাধ্য হইয়াছে, যেন তোমাদের দয়াপ্রাপ্তিতে তাহারাও এখন দয়া পায়। বড় সুন্দর কথা। জিহুদীদের অবাধ্যতায় পরজাতীয়দের অপরাধ ক্ষমা হয়ে ঈশ্বরতে করুণা আশীর্বাদ লাভ ঘটেছে। সেই বিষয়ে উত্থাপন করে সাধু পৌল বলছেন, পরজাতীয়দের ঐশ্বরিক অনুগ্রহ ও করুণা আশীর্বাদ লাভের ন্যায় জিহুদী পশ্চাৎগামীগণও লাভ করবে ঐশ্বরিক অনুগ্রহ আশীর্বাদ। শুধু বিশ্বাস প্রয়োজন খ্রিস্টেতে। অর্থাৎ আমরাও একদিন অবিশ্বাসী ছিলাম, খ্রিস্টেতে বিশ্বাস করেছি, তেমনি ইহুদিরা আজকের অবিশ্বাস করছে, কিন্তু একদিন বিশ্বাস করে সেই অনুগ্রহ দয়া লাভ করবে। ঈশ্বরের অনুগ্রহ নেমে আসবে মানুষের উপরে, তা সেই পরজাতীয়ই হোক অথবা জিহুদি জাতিই হোক। সমগ্র মানব জাতির পরিত্রাণ প্রাপ্তির উদ্দেশ্য প্রয়োজন ঈশ্বরের মহান দান প্রভু খ্রিস্ট যিশুতে বিশ্বাস। তাঁর সাধিত পরিত্রাণ যজ্ঞে বিশ্বাসকরণে মেলে ঈশ্বরের অনুগ্রহ। প্রিয় বন্ধু, আমরা বর্তমানে এসে পৌঁছেছি 32 পদে 11 অধ্যায়। রোমীয় 11 অধ্যায় 32 পদে লেখা আছে, কেননা ঈশ্বর সকলকেই অবাধ্যতার কাছে রুদ্ধ করিয়াছেন, যেন তিনি সকলেরই প্রতি দয়া করিতে পারেন। মানুষকে দিয়েছিলেন ঈশ্বর স্বাধীন ইচ্ছা বিবেক। তারা যেন জেনে বুঝে ঈশ্বরের অনুগমন করে, বাধ্যবাধকতা বশত নয়। সেই স্বাধীন ইচ্ছায় স্বাধীনতা সহই মানুষ যেন ঈশ্বরের অধীন হতে শিক্ষা করে। যিনি তার মুক্তির মূল্য প্রদান করেছেন নিজ রক্তে, তাকে ক্রয় করে নিয়েছেন শয়তানের দাসত্ব পরাধীনতা হতে, তাঁরই কৃতদাসে পরিণত হতে পারে মানুষ। এই জন্য স্বাধীন ইচ্ছা ঈশ্বর মানুষকে দিয়েছেন। মানুষের অপরাধে দুর্বল অবস্থা হতে তাই ঈশ্বর মানুষকে উদ্ধার করতে পারেন শুধুমাত্র তাঁরই অনুগ্রহে। সেক্ষেত্রে মানুষের মধ্যে ভালো বা উত্তম বলে কিছু নেই। ঈশ্বর মানুষের উপরে করুণা ঢেলে দিয়েছেন। আর এবার দেখব যে ইসরায়েল জাতির পুনরুদ্ধারের কারণ সম্পর্কে। রোমীয় তার 11 অধ্যায় 33-34 পদে এই কথা লেখা আছে, আহা, ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ! তাহার বিচার সকল কেমন বোধাতীত! তাহার পথ সকল কেমন অননুসন্দেহ! কেননা প্রভুর মন কে জানিয়াছে? তাহার মন্ত্রী বা কে হইয়াছে? সেই কারণ ঈশ্বরের জ্ঞানে আবদ্ধ, অর্থাৎ ঈশ্বর যা কিছু করেন সে সকল মঙ্গল ও জ্ঞানের পরিচয় বহন করে। আপনার আমার মতো সাধারণ মৃন্ময় বা মাটি, আমরা মাটির মানুষ, সেই মৃন্ময় মানুষের বা মাটির মানুষের ধৃষ্টতা যে আমরা ঈশ্বরের কার্যে প্রশ্ন তুলে ধরে কেন বিধর্মীরা সুসমাচার না শুনলে হারিয়ে যায়, তাদের দোষারোপ করার অধিকার ঈশ্বরের নেই। কিন্তু সত্যি কি তাই? খ্রিস্টীয় সুসমাচার প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছাবে। সত্য ও অলিককে বুঝে নেবার জন্য সুযোগ প্রত্যেকে পায়। তাহলে যদি সত্যকে গ্রহণ না করে তা কি দণ্ডনীয় নয়? ঈশ্বরের দৃষ্টিতে কি তা অপরাধযোগ্য নয়? ঈশ্বর দীর্ঘ সহিষ্ণু, তিনি প্রেম। প্রেমে ধৈর্য ধরে তিনি মানুষকে ক্ষমা করেন, সময় দেন যেন সত্যকে সে চেনে, সত্যকে সে গ্রহণ করে এবং পায় অনন্ত জীবন। অথচ মানুষ তার স্বেচ্ছাচারিতার অবাধ্যতা বশত যদি সত্যকে অস্বীকার করে, তাহলে তার ওই হারিয়ে যাওয়া অবস্থায় ও তার বিনাশ প্রাপ্তিতে আশ্চর্য হয়, প্রশ্ন করে, এমন মানুষকে ঈশ্বর কেন দণ্ডাজ্ঞা প্রাপ্তের যোগ্য বলে গণ্য করেন? মানব বুদ্ধির অতীত ঈশ্বর অপার করুণাময়, ন্যায়বান। তাহলে তার কার্যের যৌক্তিকতা বিচার করা কি আমাদের পক্ষে ধৃষ্টতা নয়? তিনি যা কিছু করেন তিনি ন্যায়সঙ্গতই করেন। ঈশ্বর কখনো অমঙ্গল করেন না, ঈশ্বর কখনো অন্যায় করেন না, ঈশ্বর কখনো পক্ষপাতিত্ব করেন না, ঈশ্বর কখনো ঘুষ নেন না। তাই তো বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় পত্রে প্রেরিত পৌল বলেছেন 2 অধ্যায় 14 পদে, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। আমার পরিচিত একজন ভদ্রলোক তাঁর রুগ্ন কন্যাটিকে যেদিন হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে ভর্তি করে দিলেন, কন্যাটি কেঁদে কেঁদে প্রশ্ন করেছিল বারবার, বাবা, তুমি কেন আমাকে এখানে নিয়ে এলে? শিশুকন্যার বোঝার বয়স বা অভিজ্ঞতা কোনোটাই ছিল না, বুঝতে পারেনি তার পিতা কত কষ্টে
নিজের অতি আদরের শিশুকন্যাকে এখানে ছেড়ে দিলেন কন্যারই মঙ্গলার্থে। রুগ্ন কন্যা যেন সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠতে পারে। পিতা হতে এই যে কন্যার বিচ্ছেদ, তা তো চিরস্থায়ী নয়, বরং সাময়িক। এই সাময়িক বিচ্ছেদের মধ্যে দিয়েই পিতা পুনরায় তার কন্যাকে সুস্থ সবলভাবে ফিরে পাবেন স্থায়ীভাবে। ঠিক তেমনি আমরা বুঝি না, ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য কিছু কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে অনুমোদন করেন। আমাদের বোঝা উচিত সেই অবস্থা সাময়িকভাবে ব্যথাদায়ক, ক্লেশকর হলেও স্থায়ী মঙ্গলকে বহন করে আনে। সত্যি ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তার বিচার কেমন বোধাতীত। যিশায়া ভাববাদী পুস্তকের 55 অধ্যায় 8 এবং 9 পদ যদি আমরা পড়ি, দেখতে পাবো সেখানে লেখা আছে, কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। এই গভীর বিষয় আমাদের বুঝতে হবে। রোমিও তার 11 অধ্যায় থেকে আপনাদের সামনে জীবনবাণীর অনুষ্ঠানে আলোচনা করে চলেছি। এই সময় রোমিও 11 অধ্যায় 35 এবং 36 পদ আমরা পাঠ করব। লেখা আছে এখানে, অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এই জন্য তাহার প্রত্যুপকার করিতে হইবে, যেহেতুক সকলই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক, আমেন। ঈশ্বর তো সার্বভৌম, তাঁকে কেউ বুদ্ধি বা মন্ত্রণা দিতে পারে না। অসীম জ্ঞানভাণ্ডার ঈশ্বরের, তিনি সর্বজ্ঞ ঈশ্বর। তাই 35 পদে পাই অথবা কথাটা। কোন কথার পরিবর্তেই অথবা? একটা প্রশ্ন যা 34 পদে পেয়েছি, প্রভুর মনকে জানিয়াছে, তাহার মন্ত্রী বা কে হইয়াছে? উত্তরটা সহজ নয়, কেউ জানে না প্রভুর মন। প্রেরিত পৌলের যেন লক্ষ্য ছিল প্রভুকে জানা। তাই তো তিনি বলেছেন ফিলিপীয়দের প্রতি পত্রে 3 অধ্যায় 10 পদে, যেন আমি তাহাকে, তাহার পুনরুত্থানে পরাক্রম ও তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই। না, কেউ তাঁর মন্ত্রী বলতেও কেউ নেই, কেউ তাকে মন্ত্রণা দিতে পারে না উপদেশ। কেননা আমরা এই কথাই পড়েছি, শুনেছি, তাঁর সংকল্প মানুষের সংকল্প এক নয়, নয় এক ও তাঁর পথ ও মানুষের পথ। ঈশ্বর উপদেশ দেন, বুদ্ধি দেন, তাকে বুদ্ধি উপদেশ দেওয়ার প্রয়োজন হয় না। দেখেছেন কি কখনো মানবদেহ থাকাকালীন প্রভুই কি কখনো কারোর উপদেশ চেয়েছেন? কাউকে কিছু জিজ্ঞাসা করেছেন কি কখনো কোনো কার্য সাধনের উপায় বা পন্থা? না। একবার লক্ষ্য করি, যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 5-6 পদে প্রভু ফিলিপকে বলেছেন, উহাদের আহারার্থে আমরা কোথায় রুটি কিনিতে পাইব? প্রভু যীশু কেন এমন প্রশ্ন করেছিলেন? তিনি তো সর্বজ্ঞ, তার মন জানি। আমাদের সাধ্য কি তা? ফিলিপি বা কি জানতেন কেই বা প্রভুর মন্ত্রণাদাতা হতে সাহস করবে? তবু প্রভু ফিলিপকে জিজ্ঞাসা করছেন, সে কি ফিলিপের কাছে সমাধান পাওয়ার জন্য? উত্তর তার পরেই রয়েছে। এ কথা তিনি তাহার পরীক্ষা নিমিত্ত বলিলেন, কেননা কি করিবেন তাহা তিনি আপনি জানিতেন। ফিলিপের উপদেশের প্রয়োজন প্রভুর নেই। ব্যাপারটা হলো, প্রভু তাঁর শিষ্যদেরকে তাঁর উপরে উপদেশ বা মন্ত্রণা দেওয়ার কাজে কখনো ব্যবহার করতেন না। তারা বলবে, আপনি এই লোকদিকে বিদায় করুন। লোক তার 9 অধ্যায় 12 পদে একথা পাই। কিন্তু প্রভু বললেন, তোমরা ইহাদেরকে আহার দাও। লোক তার 9 অধ্যায় 13 পদে এ বিষয়ে লক্ষ্য করি। প্রিয় ভাই ও বোন, জেনে রাখুন, ঈশ্বর আপনার আমার কারো কাছে হতে উপদেশ পরামর্শ আশা করেন না। তবু কত মানুষ প্রভুকে নিজেদের মন্ত্রণা শোনায়, প্রভুর উপদেষ্টা হওয়ার বাসনায়, ভাবে তাদের মন্ত্রণা মতোই প্রভু কাজ করবেন, দেবেন তাদের সমাধান। ঠিক তেমনভাবেই পাই আরও এক প্রশ্ন, কে অগ্রে তাকে কিছু দান করেছে? আপনি কি এমন মনে করতে পারেন যে আপনি তাকে প্রথমে কিছু দিয়েছেন, অর্থাৎ তার নেই, আপনি এমন কিছু তাকে দিলেন? তিনি তাহলে আপনার কাছে ধার নিলেন? প্রভু কি ঋণী মানুষের কাছে? আপনাকে তিনি দেননি এমন কোন বিষয় বা বস্তু আপনি তাকে দান করেছেন? মনে করে দেখুন, বাস্তবিক লক্ষ্য করলে বুঝতে পারেন, নিশ্চয়ই ঈশ্বর হতে প্রাপ্ত বিষয় আমরা তাঁর উদ্দেশ্যে কিছু দিয়ে থাকি, আর তিনি আমাদের হৃষ্টচিত্তের দান গ্রহণ করেন, এবং যা তাঁর উদ্দেশ্যে দিয়ে থাকি, ঈশ্বর তার কত অধিকই না আপনাকে আমাকে প্রদান করেছেন। তিনি আমাদের দেওয়ার হৃদয়টি দেখেন। ঈশ্বর আমাদেরকে দান করেন, তার পরিবর্তে কি আমরা তাকে প্রতিদানস্বরূপ কিছু দিতে পারি? পারি না।
তিনি বরং চান আমাদের দেহ আত্মা প্রাণের উৎসর্গীকরণ, চান আপনার আমার ভগ্নচূর্ণ অন্তর, আমাদের অবনত বিনম্র অবস্থা। আমরা কখনো ভুলব না যে আমাদের সকলেই প্রভু দান, প্রভুকে বেশি কিছুই আমরা দিতে পারি না। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, যেন ঈশ্বরের অগাধ আশীর্বাদ যে আপনি লাভ করেছেন, কৃতজ্ঞ চিত্তে তাকে ধন্যবাদ দিন, তার গৌরবের জন্য এগিয়ে চলুন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা বেশ কয়েকটি পর্বে ইসরায়েল জাতির অবস্থা সম্পর্কে দেখেছি, তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতে তাদের বিষয়ে ঈশ্বরের পরিকল্পনা কি আছে। আজও দেখলাম ইসরায়েল জাতির যে সমস্ত সন্তানেরা পৃথক হয়েছিল তারাও যুক্ত হবে। যিহুদি এবং পরজাতি সকলেই ঈশ্বরের সন্তান হতে পারে। তার জন্য প্রয়োজন খ্রিস্টেতে বিশ্বাসপূর্বক ঈশ্বরের অনুগ্রহ লাভ করা। যিহুদিদের অবাধ্যতা তাদেরকে ঈশ্বর থেকে দূরবর্তী করেছিল। এখন আমাদের কাছে শিক্ষা হলো, আমরা বিশ্বাসে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বটে, কিন্তু অবাধ্য হলে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হব। ঈশ্বর সৃষ্টির সময় মানুষকে দিয়েছিলেন স্বাধীন ইচ্ছা, বিবেক। তাই মানুষের উচিত ঈশ্বরের অনুগমন করা। এখন আমরা যদি ঈশ্বরের অনুগমন থেকে ফিরে যাই, তবে প্রকৃত খ্রিস্টীয় জীবন আমরা কিন্তু যাপন করছি না। ঈশ্বর কখনো অমঙ্গল বা অন্যায় করেন না, তিনি পক্ষপাতিত্ব করেন না, তিনি ন্যায়বান। তাকে যে আমরা বুদ্ধি দেব বা পরামর্শ দেব তাও নয়। তার সংকল্প এবং আমাদের সংকল্প এক নয়, তার পথ এবং মানুষের পথ এক নয়, তার কাজ করার পদ্ধতি আমাদের মতো নয়। তিনি তার সময় মতো তার নিজের পদ্ধতিতে কাজ করেন। ইসরায়েল জাতির জীবনেও সেইভাবেই তিনি কাজ করে চলেছেন। আমরা আগামী অনুষ্ঠানে এই বিষয় আরও বিশদে দেখব, ঈশ্বরের সঙ্গে সম্পর্কের বিষয় আমরা দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমের একটি বার, তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে তুমি আমাদেরকে নিয়ে এসেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের সঙ্গে একটি বার তুমি তোমার এই জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছো পিতা। প্রার্থনা করি সেই প্রত্যেকে প্রভু যেন তোমাতে স্থির থাকে। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, যদি এই সময় কেউ কোনো রকম কোনো অসুস্থতায় ভুগছেন, স্বর্গীয় পিতা আমরা জানি না কি অসুস্থতা, কতদিন যাবৎ তিনি ভুগছেন, কত কষ্টকর, কিন্তু প্রভু জানি যে তুমি তার থেকে তাকে উদ্ধার করতে সমর্থ। পিতাগো, তুমি তাকে আরোগ্যতা দিতে সমর্থ। প্রভু প্রার্থনা করি তোমার সেই পবিত্র অনুগ্রহে সেই অসুস্থ শরীরকে তোমার আরোগ্যতা লাভ করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। পিতাগো, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, বিশেষ করে তাদের গৃহসমূহ তোমার যিশু নামে সুরক্ষিত করো, আশীর্বাদ যুক্ত করো, যেন সে প্রত্যেক গৃহ পিতাগো তোমার আশীর্বাদের গৃহ হয়। যতজন সেই গৃহে আসে যায় পিতাগো, যেন তোমার সেই আশীর্বাদ, তোমার শান্তি, তোমার অনুগ্রহ আস্বাদ লাভ করতে পারে। পিতা তুমি দয়া করো, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে সুযোগ দেন, আর আমার বিশ্বাস জীবনবাণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে আপনি সেই সুযোগ অবশ্যই গ্রহণ করছেন, এবং আগামী দিনেও আপনি এই সুযোগ নিশ্চয়ই গ্রহণ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব মেদিনীপুর থেকে নন্দিনী মাইতি ও কলকাতা থেকে মমতা ঘোষ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।